তাকে অগ্নিতে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে। কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না। রুম বন্ধ করে, রুমের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে কেউ দেখে না। যুবক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সব সময় তোমাকে দেখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, তোর দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, যারা লেখক, তারা লিখতেছে ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করছো, তুমি কি করছো না করছো, তাফআলুন, তুমি কি করছো না করছো, ইয়ালামুন, তারা সব কিছু জানে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যুবক, তুমি যেই অঙ্গের দ্বারা গুনাহের কাজ করতেছো, চোখের দ্বারা গুনাহের কাজ করতেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার জবানকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এই অন্যায় করেছিলা? তখন তোমার জবান মিথ্যা বলতে আরম্ভ করে দিবে, বলবে, আল্লাহ, আমি তো এই অন্যায় করি নাই, আমি তো এই গুনাহের কাজ করি নাই। তখন তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন তোমার জবান মিথ্যা বলতে আরম্ভ করে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা, তোমার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত কথা বলতে আরম্ভ করে দিবে। আমাকে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন, কথা বলার শক্তি দিয়ে দিলেন, সেই আল্লাহ কি আমাকে হাতের জবান খুলে দিতে পারেন না? অবশ্যই পারেন। সে আল্লাহকে চোখের জবান খুলে দিতে পারেন না? আরে বান্দা, যখন মিথ্যা কথা বলতে আরম্ভ করে দিবে, তখন তার জিহ্বাটাকে টেনে বের করে দেওয়া হবে, টেনে বের করে তার পিছনের দিকে নিয়ে পেট মেরে দেওয়া হবে, বল তুই এবার মিথ্যা কথা বল। দেখেন, আমরা যত বড়ই গুনাহ করে থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, তুমি যত বেশি গুনাহ করে থাকো না কেন, তোমার জন্য তত বড় অফার রয়েছে। তোমার সেই গুনাহ যদি করে তুমি যদি আমার কাছে খাঁটি মনে তওবা করো, আমার পথে ফিরে আসো, তাহলে তোমার যেই গুনাহ করেছো, তোমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, এই গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিব, নেকের দ্বারা ভরপুর করে দিব তোমাকে। যখন চোখের দ্বারা জিনা হয়ে যায়, তারপরে চোখ মেধাকে বলতে থাকে, মেধা তখন চিন্তা করতে শুরু করে যে তার দিকে আগাও। তারপরে হাত আগায়, হাত যখন স্পর্শ করে, তখন হাতেরও জিনা হয়ে গেল, হাতেরও জিনা হয়ে গেল। বান্দা, তুমি ভাবতেছো কেউ দেখে না, কেউ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্ব অবস্থায় দেখছেন, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পর্কে সবকিছু জানেন। ইসলাম শান্তি, আধারে হবে বাতি। আপন মন ইসলামিক টিভি। যারা হেডফোন ইউজ করে গান শ্রবণ করেন, ফেসবুক ইউটিউবে যারা গান শোনেন, তাদেরকে বেশি বেশি বলবো, তোমরা যে গান শুনছো, অশ্লীল আলোচনা শুনছো, অশ্লীল কথাবার্তা বলছো, এই অশ্লীল কথাবার্তা, এই অশ্লীল কথা শোনা তোমার কানের জিনা হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে তোমার এই কানের জিনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আর রহমানের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদেরকে দেখে চিনা যাবে, অপরাধীদেরকে দেখে চিনা যাবে। ইউরাফুল মুজরিমুন, ইউরাফু, চিনা যাবে। মুজরিমুন, যারা অপরাধ করেছে, যারা গুনাহের কাজ করেছে, যারা অন্যায় করেছে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে দেখেই চিনা যাবে সে অন্যায়কারী, সে অপরাধকারী, সে জুলুমকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ফায়ুখাযু, তাকে পাকড়াও করা হবে। অপরাধীদেরকে দেখে চিনা যাবে, ফায়ুখাযু বিন নাওয়াস,
তার কপালের উপরিভাগের যেই চুল রয়েছে, বর্তমান জামানার যুবকদেরকে দেখলে বোঝা যায় যে সামনে দিয়ে অনেক বড় বড় চুল রাখে, রাখে না? অনেক বড় বড় চুল রাখে। যুবক, তুমি যদি বুঝতা এই চুল তোমাকে একদিন জাহান্নামে নিক্ষেপ করবে, এই চুল একদিন তোমাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করবে। ইয়ারাফুল মুজরিমুন, তোমার চেহারা দেখে তোমাকে চিনা যাবে তুমি কি অন্যায় করেছ। তোমার কপালের উপরিভাগের চুলের মধ্যে মুষ্টিবদ্ধ করে ধরা হবে। বিসিমাহুম ইয়ারাফুল মুজরিমুনা ফায়ুখাযু বিন নাওয়াস, বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াস ওয়াল আকদাম। তার কপালের উপরিভাগের যেই চুল রয়েছে, লম্বা লম্বা চুল, এই চুল এবং পা মুষ্টিবদ্ধ করে ধরা হবে। চুল আর পা যদি মুষ্টিবদ্ধ করে ধরা হয়, তখন তার অবস্থা কেমন হবে একটু বলেন তো? কেউ বলতে পারবেন কেমন হবে? অবস্থাটা হয়ে যাবে একটা পুটলির মতো। কিসের মতো? আমরা বস্তার মুখ ধরি না, দুইটা মুখ একসাথে করে যদি ধরা হয়, অবস্থাটা কেমন হয়? মানুষের পা হাত একসাথে যদি বাঁধ দেওয়া হয়, চুলগুলো মাথাগুলো যদি একসাথে বাঁধ দেওয়া হয়, অবস্থাটা কেমন হয়? পুটলির মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। খুযুহু ফাগুল্লু, তাকে পাকড়াও করো, তাকে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে আগুনে নিক্ষেপ করো, তাকে আগুনে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাকে ৭০ গজ শিকল দ্বারা তাকে পেঁচিয়ে ফেলা হোক। তার পুরা শরীরটাকে ৭০ গজ শিকল দ্বারা পেঁচিয়ে ফেলা হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দেওয়া হবে। বেড়ি বুঝেন? বেড়ি, হ্যান্ডকাপ। পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দেওয়া হবে, গলার মধ্যে বেড়ি লাগাইয়া দেওয়া হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে অগ্নিতে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে। সে যে এই কান দিয়ে অশ্লীল গান শ্রবণ করতেছে কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না। রুম বন্ধ করে, রুমের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে কেউ দেখে না। যুবক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সব সময় তোমাকে দেখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, তোর দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, যারা লেখক, তারা লিখতেছে ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করছো, তুমি কি করছো না করছো, তাফআলুন, তুমি কি করছো না করছো, ইয়ালামুন, তারা সব কিছু জানে, তারা সব কিছু লিপিবদ্ধ করে ফেলতেছে, তারা সব কিছু লিখে ফেলতেছে। ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ভাবতেছো তোমাকে কেউ দেখে না, তোমার দরজা বন্ধ, তুমি দরজা বন্ধ করে করে অশ্লীল নাচ দেখতেছো, গান দেখতেছো। এমন কি কোনো রেকর্ড হয় নাই যে ঘুমের ঘরে মানুষ মারা যায়, দরজা বন্ধ করে মানুষ মারা যায়? এমন কোনো রেকর্ড নাই? অনেক আছে, অনেক আছে। একটু চিন্তা করো, সেখানে মালাকুল মাউত নামক ফেরেশতা যদি প্রবেশ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সর্বশক্তির অধিকারী, তিনি কি তোমার সম্পর্কে জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি। তুমি জোরে কথা বলো চাই, আওয়াজ করে কথা বলো চাই, আস্তে আস্তে কথা বলো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের সব খবর রাখেন।
তোমার অন্তরের সমস্ত খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তোমার অন্তরের মধ্যে কি উদয় হচ্ছে এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যুবক, তুমি আজ ভাবতেছো তোমাকে কেউ দেখে না, তোমার অবস্থা কেউ জানে না। না না যুবক, তুমি এটা বড়ই ভুল করতেছো, বড়ই ভুল করতেছো। তোমার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখছেন। তুমি দুইজন মিলে অশ্লীল কথার মধ্যে লিপ্ত হয়ে গেলা, কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যুবক, তুমি যেই অঙ্গের দ্বারা গুনাহের কাজ করতেছো, চোখের দ্বারা গুনাহের কাজ করতেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার জবানকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন এই অন্যায় করেছিলা। তখন তোমার জবান মিথ্যা বলতে আরম্ভ করে দিবে, বলবে আল্লাহ আমি তো এই অন্যায় করি নাই, আমি তো এই গুনাহের কাজ করি নাই। তখন তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন তোমার জবান মিথ্যা বলতে আরম্ভ করে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা, তোমার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত কথা বলতে আরম্ভ করে দিবে। আমি আপনাদের নিকট একটা প্রশ্ন রাখতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সামান্য একটা জিহ্বার টুকরা দিয়ে, আমাকে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন, কথা বলার শক্তি দিয়ে দিলেন, সেই আল্লাহ কি আমাকে হাতের জবান খুলে দিতে পারেন না? অবশ্যই পারেন। সেই আল্লাহকে চোখের জবান খুলে দিতে পারেন না? আরে বান্দা যখন মিথ্যা কথা বলতে আরম্ভ করে দিবে, তখন তার জিহ্বাটাকে টেনে বের করে দেওয়া হবে, টেনে বের করে তার পিছনের দিকে নিয়ে পেরেক মেরে দেওয়া হবে, বল তুই এবার মিথ্যা কথা বল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সবকিছু জানে। যুবক, আজ তুই জবান দিয়ে গীবত করছিস, তুই আজ জবান দিয়ে গালি দিচ্ছিস, তুই আজ জবান দিয়ে অশ্লীল কথা বলছিস, মনে রাখিস তোর এই জবান কাল কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে দিবে, তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জবান যখন মিথ্যা কথা বলতে আরম্ভ করে দিবে মানুষ, তখন তার জবানকে বন্ধ করে দিয়ে তার জিহ্বা কথা বলতে আরম্ভ করে দিবে। মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, চাই সওয়াবের কাজ করে, যেই কাজই করুক না কেন, সাথে সাথে চারটা জিনিস সাক্ষী হয়ে যায়। কয়টা জিনিস? সবাই মনে রাখবেন, চারটা জিনিস সাক্ষী হয়ে যায়। এক নম্বরে যে অঙ্গ পতঙ্গের দ্বারা সেই গুনাহ করেছিল, চাই চোখের দ্বারা হোক, চাই কানের দ্বারা হোক, চাই হাতের দ্বারা হোক, চাই অন্তরের দ্বারা হোক, চাই পায়ের দ্বারা হোক, যেই অঙ্গ পতঙ্গের দ্বারা সেই গুনাহ করেছিল, সেই অঙ্গ পতঙ্গ এক নম্বরে সাক্ষী হয়ে যায়। দুই নম্বরে সাক্ষী হয়ে যায় ফেরেশতা। আল্লাহ তাআলা যে কিরামান কাতিবিন নামক ফেরেশতা দিয়ে রেখেছেন, সেই ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। তিন নম্বরে সাক্ষী হয়ে যায় তার আমলনামা। ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে, তার আমলনামার মধ্যে সবকিছু লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে, সবকিছু লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে, সবকিছু সেই আমলনামার মধ্যে আছে। কাল কিয়ামতের ময়দানে যদি কপাল ভালো থাকে তাহলে ডান হাতে আমলনামা পেয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখতে পাবেন, আর যদি কপাল খারাপ হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার হাতটা লম্বা করে টেনে বের করে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে পিঠের ভিতর দিয়ে বের করে গারটাকে মোচড় দিয়ে পিছনের দিকে নিয়ে বলবে, বান্দা পড়, তোর আমলনামা তুই পড়। কাল কিয়ামতের ময়দানে তোর আমলনামা তুই হিসাব করে, তুই এবার হিসাব কর তুই জান্নাতে যাবি কিনা জাহান্নামে যাবি। এমন ভাবে আমলনামা সাক্ষী হয়ে যায়। চার নম্বরে সাক্ষী হয়ে যায় তার অঙ্গ পতঙ্গ। জমিন সাক্ষী হয়ে যায়, সেই জমিনের উপরে আমি গুনাহের কাজ করেছি, কাল কিয়ামতের ময়দানে এ জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা হয়তো আজকে ভাবতেছি জমিনকে যেভাবে কাটি সেভাবেই সে বিলীন হয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ
এই নাফরমানকে তুমি দুনিয়ার মধ্যে আমার পিঠে বিচরণ করার জন্য পাঠাইলা, কিন্তু এই নাফরমান তোমার নাফরমানি করছে। তুমি যেই জন্য তাকে সৃষ্টি করেছিলা সেই কাজ সে করে নাই, সে তোমার নাফরমানি করছে। আজ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হোক। জমিন কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ যুবক, তোমাকে বলতে চাই, তুমি যে ফেসবুক চালাও, ফেসবুকের মধ্যে হাতের দ্বারা যে কমেন্ট করতেছো, কমেন্ট তুমি কি ভালো লিখছো না খারাপ লিখছো? তুমি কি ইসলামের বিরুদ্ধে লিখছো না ইসলামের পক্ষে লিখছো? তুমি কি কোনো অশ্লীল ছবির মধ্যে সাপোর্ট করছো না এর বিপক্ষে কিছু করছো? এই হাত, এই বৃদ্ধাঙ্গুলি কাল কিয়ামতের ময়দানে জবান খুলে যাবে, আর এই বৃদ্ধাঙ্গুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে চোখের দ্বারা অশ্লীল নারীর ছবি দেখছো, সেই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, তার অধীনস্থ সম্পর্কে সে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার অধীনস্থে এতগুলো লোক ছিল, তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে তাদেরকে কিভাবে তুমি পরিচালনা করেছিলা, কোন পথে তাদেরকে পরিচালনা করেছিলা। কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে। একজন মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, সে মেয়েটা ভাবছে, তার চেহারা প্রদর্শন করে সে হাঁটছে, সে ভাবছে আমাকে দেখে মানুষ আমাকে কতই না ভালো বলবে, কিন্তু না, এই মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটছে, এই মেয়েটা হাজারো মানুষের আমলনামার মধ্যে গুনাহ ঢুকিয়ে ফেলছে, হাজারো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমনি ভাবে একটা মেয়ে তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, তার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, এমনি ভাবে তার স্বামীকেও জাহান্নামে নিয়ে যাবে। সেই মেয়েটা যদি বেপরদায় চলে, আর যেই মেয়েটা বেপরদায় চলছে, রাস্তা দিয়ে চলছে, সেই মেয়েটা একাই গুনাহগার হয় না, সেই মেয়েটা হাজারো হাজারো মানুষের গুনাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই মেয়েটা দিকে যদি 10টা লোক দৃষ্টিপাত করে, 10টা লোকের চোখের জিনা হয়ে গেছে, হয়েছে কিনা? 10টা লোকের যখন চোখের জিনা হয়ে যায়, তখন সেই 10টা লোকের জিনার গুনাহ ওই একটা মেয়ের আমলনামায় চলে আসে। কারণ তার কারণেই এই লোকগুলার জিনাহের গুনাহ হয়েছে। আর এই মেয়েটা যে বেপরদা করে চলছে রাস্তা দিয়ে, এই মেয়ের কারণে এতগুলো লোকের চোখের জিনা হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে চোখ দিয়েছিলাম, এই চোখের দ্বারা তুমি কি করেছিলা? চোখ যখন জবান মিথ্যা বলবে, তখন তার চোখ কথা বলতে আরম্ভ করে দিবে। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, চোখ তখন বলতে শুরু করবে, আল্লাহ তুমি আমাকে এই নাফরমানের মধ্যে দিয়েছিলা কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো কিছু শ্রবণ করার জন্য, ভালো কিছু দেখার জন্য, কিন্তু না আল্লাহ, এই নাফরমান কি করেছে? আমার দ্বারা চোখের জিনা করেছে, চোখের জিনা। যখন চোখের দ্বারা জিনা হয়ে যায়, তারপরে চোখ মেধাকে বলতে থাকে, মেধা তখন চিন্তা করতে শুরু করে যে তার দিকে আগাও। তারপরে হাত আগায়, হাত যখন স্পর্শ করে, তখন হাতেরও জিনা হয়ে গেল, হাতেরও জিনা হয়ে গেল। বান্দা তুমি ভাবতেছো কেউ দেখে না, কেউ বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্ব অবস্থায় দেখছেন, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পর্কে সবকিছু জানেন। তুমি রুমের মধ্যে থাকো, তুমি অন্ধকারের মধ্যে থাকো, চাই আলোর মধ্যে থাকো, তুমি যেখানেই থাকো, তুমি যদি কোনো অন্যায় কাজ করো, চাই ভালো কাজ করো, সব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কাল কিয়ামতের ময়দানে তোমাকে এর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এজন্য বলবো, বেশি বেশি করে তাকওয়া অবলম্বন করেন। তাকওয়া যার মধ্যে নাই, সে কখনো চোখের জিনা থেকে বাঁচতে পারবে না।
অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যদি তার মধ্যে না থাকে সে কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি তার মধ্যে থাকে না থাকে সে কখনো কানের জিনা থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি তার মধ্যে না থাকে সে কখনো জবানের জিনা থেকে বাঁচতে পারবে না, মিথ্যা থেকে বাঁচতে পারবে না। সে যখন কথা বলতে যাবে যদি তার চট করে মনে চলে আসে, কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, তখন সে আর মিথ্যা বলতে যাবে না। সাথে সাথে তার মিথ্যাকে সে ঘুরিয়ে সত্য কথায় রূপান্তরিত করে ফেলবে যদি তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে। আর যদি তার মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকে সে সেই মিথ্যা থেকে বাঁচতে পারবে না, তার জবানের জিনা হয়ে গেল। এমনি ভাবে সে যদি রাতের অন্ধকারে কারো গাছের মধ্যে একটা ফল ধরে আছে, কেউ দেখে না, কেউ জানে না, তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে যে আল্লাহ পাক তো আমাকে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এ বান্দা তুমি যেদিকেই তাকাইবা সেদিকেই শুধু আমার আল্লাহর নিদর্শন। কার নিদর্শন বলেন? আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলাকে দেখা যায়। এই কথা যদি ওই বান্দার মধ্যে থাকে তখন সেই বান্দার দ্বারা কখনো ওই গুনাহের কাজ হবে না। সেই গুনাহ থেকে সেই তখনই বাঁচতে পারবে যখন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে। একটা ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন আল্লাহ তাআলার ভয় করলে কিভাবে যে গুনাহ থেকে বাঁচা যায়। এক জমিদার ছিল, বহুদিন আগের কথা। তো জমিদারের মেয়ে এক বাড়িতে বেড়াইতে যায়, মুসলমান জমিদারের মেয়ে এক বাড়িতে বেড়াইতে যায়। বাড়ি থেকে ফিরার পথে রাত্র হয়ে যায়। রাত্র হয়ে যাওয়ার পর যখন পথিমধ্যে চলতেছে তার মনের মধ্যে অনেক ভয়। এমনি ভাবে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন সময় সেই যুবতী খুঁজে একটা মসজিদ পাইল। মসজিদটা ছিল ছাবরার টিনের মসজিদ। মসজিদের পাশেই থাকতেন একজন আলেম, একজন তালেবে ইলম থাকতেন। সেই ছাবরার মধ্যে আর কেউ নাই। তো যুবতী করলো কি, সাথে সাথে এই মসজিদে এসে ঢুকে পড়লো। সেই তালেবে ইলমের কামরার মধ্যে, রুমের মধ্যে এসে ঢুকে পড়লো। ঢুকার সাথে সাথে সেই তালেবে ইলম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, এত অন্ধকারে ঝড় তুফানের সময় এত সুন্দর রমণী কোথার থেকে এসলো? তখন সে জিজ্ঞাসা করলো, বোন তুমি কোথা থেকে আসলা? সেই যুবতী রমণী ডাক দিয়া বলতেছে, হুজুর আমি পথিমধ্যে অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। আমি এক জায়গায় বেড়াইতে গিয়েছিলাম, কিন্তু বাবার বাড়ি যাওয়ার সুযোগ আমার হয় নাই। এখন আমার অনেক ভয় করতেছে। আমি আজ রাত আপনার কাছে থাকতে চাই, আপনার এই কামরায় থাকতে চাই। সেই তালেবে ইলম ডাক দিয়া বলে যে, বোন আমার কাছে কখনো কোনো ভাবেই থাকা যাবে না। আমার কাছে যদি আপনি থাকেন তাহলে এলাকার মানুষ আমাকে কি বলবে? বলবে যে ইমাম সাহেব একজন মেয়ে নিয়ে রুমের মধ্যে রাত কাটায়। বলবে কিনা? ইমাম সাহেবের চাকরি থাকবে? থাকবে না। তো ইমাম সাহেব বলতেছে, বারবার হাত জোর করে বলতেছে, না যুবতী কখনোই এখান থেকে যাবে না, আজ রাত এখানে থাকবেই। রিকোয়েস্ট করতেছে বারবার যে এখানে থাকবেই। তো ইমাম সাহেব এক পর্যায়ে রাজি হইলেন, সেই তালেবে ইলম রাজি হইলেন। রাজি হওয়ার পর তখন তাকে একটা শর্ত দিলেন। শর্ত কি? সারা রাত্র আমার যেই কপি জ্বলতেছে চেরাগ, এই চেরাগ সারা রাত্র জ্বলবে, এই চেরাগ বন্ধ হবে না। সারা রাত্র এই চেরাগ জ্বলবে, চেরাগ বন্ধ হবে না। যুবতী বলল, হ্যাঁ ঠিক আছে, এই শর্ত আমি মেনে নিলাম। তারপর আরেকটা শর্ত দিলেন, যে শর্ত হলো যে তুমি আমার পিছনে থাকবা। সেই তালেবে ইলম বলতেছে যুবতীকে, এ যুবতী তুমি আমার পিছনে বসে থাকবা, আমার সামনে না, আমার পিছনে থাকবা। এমনি ভাবে রাত কাটতেছে কাটতেছে, আর যুবক মুতালা করতেছে, কিতাব পড়তেছে।
যখন শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, তোমার সাথে তো একজন রমণী রয়েছে, তোমার সাথে তো একজন সুন্দরী রমণী রয়েছে, তার দিকে তাকাও। সেই তালেবে ইলম সাথে সাথে আল্লাহ তাআলার কথা স্মরণ করে, ওরে আমাকে কেউ যদি না দেখে, এই সম্পর্কে কেউ যদি না জানে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সাথে সাথে সেই যুবক বলতেছে, আজ যদি তোর দিকে তাকাই, এই যুবতীর দিকে যদি তাকাই, কাল কিয়ামতের ময়দানে আমার চোখ জিনার তহমত আমার উপরে লাগাইয়া দিবে, আর এই চোখের কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন সাথে সাথে সেই যুবক বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলা যে কত কষ্টকর, এর চেয়ে একটু দেখ দুনিয়ার আগুনটা কেমন লাগে। সাথে সাথে করলো কি, শাহাদাত আঙ্গুল সেই আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। সেই আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়া বলে, এবার দেখ কেমন মজা, তুই যদি এই আগুন সহ্য করতে পারস, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনও তুই সহ্য করতে পারবি। যদি পারস তাহলে তার দিকে তাকা, সেই রমণীর দিকে তাকা। সাথে সাথে আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে চলে আসে, সে রমণীর দিকে তাকায় না, এমনি ভাবে একটা আঙ্গুল পোড়া দিয়ে ফেলে। আল্লাহ তাআলাকে কেমন ভয় করে। আবার কিছুক্ষণ পর শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে, যে রমণী তোর পেছনে রয়েছে, অন্ধকার রাত্রি, কেউ দেখে না, কেউ জানে না, তার দিকে তাকা, একটু তার দিকে তাকা, কত সুন্দর একজন যুবতী বসে আছে, তার দিকে তাকা। সাথে সাথে আবার চিন্তা করে, কাল কিয়ামতের ময়দানে এই হাতের জন্য, যে হাত দিয়ে তাকে স্পর্শ করব, এই হাতের জন্য, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাতের জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি তুই দুনিয়ার আগুনে জ্বলতে পারস, তাহলে তুই জাহান্নামের দিকে আগাস। সাথে সাথে আরেকটা আঙ্গুলও ঢুকাইয়া দেয় আগুনের মধ্যে। এমনি ভাবে সারা রাত চলে যায়, সারা রাত চলে যায়। তার দুটো হাতের আঙ্গুলগুলো পোড়া দিয়ে ফেলে আগুনের মধ্যে। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে ঢুকায়া, আল্লাহ তাআলাকে ভয় করে করে সে আগুনের মধ্যে তার হাতগুলো পোড়া দিয়ে ফেলে। এমনি ভাবে সারা রাত চলে যায়, সারা রাত চলে যায়, যুবতীর দিকে একবারও দৃষ্টি করে না। কার ভয় থাকার কারণে বলেন, কার ভয় থাকার কারণে? আল্লাহ তাআলার ভয় থাকার কারণে ওই যুবতীর দিকে তাকায় না। কারণ কেউ জানে না, কেউ দেখে না, কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন। আর যেই দুইজন ফেরেশতা আমার মধ্যে রয়েছে, এই দুইজন ফেরেশতা তো লিপিবদ্ধ করে ফেলতেছেন, তারা তো জানেন। আর যেই জমিনের উপরে বসে আমি গুনাহের দিকে হাত বাড়াইবো, এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। আর যে হাতের দ্বারা তার দিকে হাত বাড়াইবো, সেই অঙ্গ, সেই হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। এই কথা ভেবে ভেবে সারা রাত চলে যায়, যুবক তার দিকে ফিরে তাকায় না। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর সেই রমণী চলে যায়, বাবার বাড়ি চলে যায়। বাবা তো ছিলেন একজন জমিদার, বড় লোক, বড় লোকের মেয়ে, জমিদার, জমিদারের মেয়ে। সারা রাত্র কোথায় ছিল, এলাকার মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। এই মেয়েকে খুঁজতে আরম্ভ করে দেয়, সব জায়গায় খুঁজে, কিন্তু মসজিদে কি কেউ খুঁজবে? ইমাম সাহেবের কাছে কি কেউ যায় মেয়ের খুঁজবে? খুঁজবে না। ইমাম সাহেবের কাছে কেউ খুঁজে না, অথচ মেয়ে ইমাম সাহেবের কাছে, সেই তালিবে ইলমের কাছে। সারা রাত চলে যায়। যখন মেয়ে বাবার বাড়িতে চলে যায়, সবাই হতভম্ব হয়ে যায়, সারা রাত কোথায় ছিল এত সুন্দর মেয়ে, সারা রাত কোথায় রাত কাটাইলো? কানাঘোষা শুরু হয়ে যায় এলাকার মধ্যে, কানাঘোষা শুরু হয়ে যায়, জমিদারের মেয়ে কোথায় রাত কাটাইলো, কোথায় ছিল? জমিদারের মেয়ে ডাক দিয়া বলে, বাবা, সব প্রশ্নের উত্তর আমি দিব, একটা শর্ত আছে। কি শর্ত? অমুক এলাকার পাশ দিয়ে আমি আসতেছিলাম, অমুক এলাকার পাশে একটা মসজিদ ছিল, ছাবরার মসজিদ, যে মসজিদের মধ্যে একজন ছোট তালেবে ইলম ইমাম সাহেব রয়েছে, তাকে আগে ডেকে আমার বাড়িতে নিয়ে আসেন, তারপরে সব প্রশ্নের উত্তর আমি দিব। আল্লাহ তাআলার ভয়, কি আজীব অবস্থা। যখন ইমাম সাহেবকে ডাকা হলো,
ইমাম সাহেব জমিদারের বাড়িতে উপস্থিত। হাতগুলো ঢাকনা দেওয়া, হাতগুলো ঢাকা, যে হাতগুলো পোড়া দিয়েছে মনে আছে নি? হাতগুলো আগুনের মধ্যে পোড়া দিয়েছিল, হাতগুলো ঢাকা। সাথে সাথে সেই রমণী ওই ইমাম সাহেবকে দেখে সাথে সাথে চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিল। যে পৃথিবীর মধ্যে এত মানুষ দেখেছি, তার মতো সৎ মানুষ আমি দেখি নাই, তার মতো মানুষ আমি দেখি নাই। তখন ইমাম সাহেবকে যখন বাবার সামনে উপস্থিত করা হলো, বাবাকে বলতেছে, বাবা আমি ইমাম সাহেবকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো আপনি শুনে তারপরে আপনি আমাদের ফয়সালা করবেন। বাবা বলতেছে, ঠিক আছে তুমি প্রশ্নগুলো করো। মেয়ে বলতেছে, হুজুর আমি দেখলাম রাত্রিবেলা যখন আমি আপনার রুমে ঢুকলাম, আপনার কাছে কাকুতি মিনতি করে রাত্রি যাপন করলাম, আপনাকে দেখলাম কিছুক্ষণ পর আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দেন। এমনি ভাবে আগুনের মধ্যে হাত ঢুকাইতে ঢুকাইতে আপনার দুইটা হাত আপনি পুড়ে ফেলেছেন, কেন করেছেন একটু খুলে বলেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে বোন, শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, তখন আমি চিন্তা করলাম দুনিয়ার কোন মানুষ যদি আমাকে নাই দেখতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে যখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, তখন আমি জাহান্নামের কথা চিন্তা করে আমার আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাইয়া দেই। এমনি ভাবে সারা রাত চলে যায়, আমার হাতগুলো পড়ে পড়ে ঠোসা পড়ে যায়। তখন হাতগুলো সেই জমিদারকে দেখানো হয়। মেয়ে বলে, বাবা পৃথিবীর মধ্যে কত মানুষ দেখেছি, যখন রাস্তা দিয়ে চলি কত হাজার হাজার যুবক আমার দিকে তাকায়, কত মানুষ আমার দিকে তাকায়া মজা নেয়, অথচ যখন আমি এই ইমাম সাহেবের কামরায় ঢুকলাম, ইমাম সাহেবের রুমে ঢুকলাম, ইমাম সাহেব আমার থেকে চট করে চেহারাটা ঘুরে ফেললো। আমি অনেক কাকুতি মিনতি করে সারা রাত সেখানে অবস্থান করলাম। এখন তো শুনতে পাইলেন এই ইমাম সাহেব সারা রাত কিভাবে রাত্রি যাপন করছে আমাকে নিয়ে, তার জ্বলন্ত প্রমাণ আপনার সামনে আমি উপস্থিত করে দিলাম। সাথে সাথে জমিদার ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আমি পৃথিবীর মধ্যে কোন পাত্র আমার এই মেয়ের সবচেয়ে সর্বাধিক পাত্র আপনার চেয়ে কাউকে আমি মনে করি নাই। আমি আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। এই মেয়ের জন্য আমি উপযুক্ত পাত্র একমাত্র আপনাকেই পাইলাম। সুতরাং আজ এই মেয়ের সাথে, আমার এই রমণীর সাথে আপনার বিবাহ পড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার ভয় থাকার কারণে সে গুনাহ থেকে বাঁচলো, আর গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উৎকৃষ্টতম পুরস্কার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় রাখতে হবে তো দিলের মধ্যে, আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। একদিন আজান চলতেছে, একদিন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার পাশ দিয়ে চলতেছেন। জঙ্গলায় বেশিরভাগ জীবন যাপন করতেন। আল্লাহ তাআলার বড় আশিক ছিলেন, আল্লাহ তাআলার বড় আশিক ছিলেন। রাস্তার পাশ দিয়ে যখন চলতেছেন, ক্ষুধার তাড়না, অনেক ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, রাস্তার পাশ দিয়ে চলতেছে। পাশে নদী বয়ে যাচ্ছে, নদীর পানি যাচ্ছে স্রোতের সাথে। একটা ফল ভেসে আসলো, একটা ফল। তখন ক্ষুধার যন্ত্রণায় সেই ফলটা ভক্ষণ করে ফেললো, খেয়ে ফেললো। সেই ফলটা খাওয়ার পর যখন ক্ষুধা কিছু নিবারণ হলো, ক্ষুধা নিবারণ হওয়ার পর তখন চিন্তা করতে শুরু করলো, হায় আমি কি করলাম, আমি না বলে কার গাছের ফল খেয়ে ফেললাম। চিন্তা করতে শুরু করলো, এখন খোঁজা আরম্ভ করে দিল। রাস্তা দিয়ে চলছে যাইতেছে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যাইতে সেই বাগানের কাছে গিয়ে পৌঁছে যায়। যেই বাগানের ফল সেই পানির মধ্যে পড়ে, সেই পানির মধ্যে পড়ে বেশি আসছিল।
আর সেই ফলটা আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বক্ষণ করেছিলেন। সাথে সাথে ওই বাগানের মালিককে খোঁজা আরম্ভ করে দিল। বাগানের মালিককে খুঁজে বের করে দেখে একজন বৃদ্ধা মহিলা। ওই বাগানের মালিক একজন বৃদ্ধা মহিলা। সেই মহিলার কাছে গিয়ে ক্ষমা চায় যে বোন, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করে ফেলেছো? যে আপনার বাগানের একটা ফল আমি নদীর মধ্যে, নদীর পানি স্রোতে যাচ্ছিল, সেই পানি স্রোত থেকে আমি একটা ফল ভক্ষণ করে ফেললাম। এখন আমার মধ্যে এই ভয় চলে আসছে, আমি তো না বলে আপনার গাছের ফল ভক্ষণ করে ফেললাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব, কি জবাব দিব? আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কাল কিয়ামতের ময়দানে এর জবাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তখন মহিলা বলল, একটা শর্ত আছে, এই বাগানের যে ফল তুমি ভক্ষণ করেছিলা, এই বাগানের অর্ধেক মালিক হইলাম আমি, আর অর্ধেক মালিক হইল অমুক রাজা, বাদশা, বলকের বাদশা। আমি ক্ষমা করে দিলাম আমার অর্ধেক, তুমি আর অর্ধেক ফলের ক্ষমা ওই বাদশার থেকে নিয়ে আসো, ওই বাদশার থেকে নিয়ে আসো। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পথ ছুটছেন সেই বাদশার খোঁজে, বলকের বাদশার খোঁজে। রাজপ্রাসাদে কি স্বাভাবিকভাবে ঢোকা যায়? ঢোকা যায় না। যখন রাজপ্রাসাদের কাছে গেলেন, যাওয়ার পর অনেককে অনুরোধ করতেছেন, আমাকে একটু ভিতরে ঢুকতে দাও, ভিতরে ঢুকতে দাও। ঢুকতে দেওয়া হয় না। অনেক কাকুতি মিনতি করার পর ঢোকার অনুমতি দিলেন। বাদশা বললেন, কে আসছে আমার কাছে পাঠাও, কি জন্য আসছে? তখন যখন বাদশার কাছে নেওয়া হয়, বাদশার কাছে নেওয়ার পর বাদশা জিজ্ঞেস করে, কি জন্য আসছো? আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাদশা, আমি আপনার অমুক বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। ওই বাগানের অর্ধেক মালিক ছিল অমুক মহিলা। অমুক মহিলা থেকে আমি সেই ফলের অর্ধেক দাবি ছড়িয়ে নিয়ে আসছি, আমার অর্ধেক দাবি মাফ করে নিয়ে আসছি, আর অর্ধেক দাবি আপনার উপরে। আপনি যদি আমাকে মাফ না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কি জবাব দিব? আর জবাব না দিতে পারলে আমাকে জাহান্নামের লাকড়ি হইতে হবে। তখন বাদশা বলতেছে, তুমি একটু ওয়েট করো, ওয়েট। বাদশার একজন সুন্দরী মেয়ে ছিল, বাদশার একজন সুন্দরী মেয়ে ছিল। তো বাদশা, সেই মেয়েটা ছিল উপযুক্ত, বিয়ের উপযুক্ত। বাদশাও মনে মনে একজন পাত্র খুঁজতেছে, বলকের বাদশা। এমনি ভাবে বিবির সাথে যায় আলোচনা করে যে, দেখো আমার কাছে আমি একজন উপযুক্ত পাত্র পেয়েছি, আমার এই রমণীর জন্য, আমার মেয়ের জন্য একজন পাত্র খুঁজে পেয়েছি। আমি চাই আমার মেয়েকে গুল্লে জান্নাত, মেয়ের নাম গুল্লে জান্নাত, এই মেয়েকে আদহামের সাথে বিয়ে দিয়ে দিব, তুমি কি বলো? বাদশার স্ত্রী বললেন, মহারাজ, আপনার ইচ্ছা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। বাদশা দেখলো যে এমন যুবক পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যে যুবক আল্লাহ তাআলার ভয়ে এই ফলের একটা ফলের অর্ধেক দাবি আমার কাছ থেকে ছাড়াইতে আসছে। তখন বাদশা একটা ডিসিশন নিল যে তার মেয়েকে গুল্লে জান্নাতকে সে আদহামের সাথে বিয়ে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে। আর আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, তাহলে আমি এই চোখের জিনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, তাহলে আমি কানের জিনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, হাতের জিনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, প্রকৃত জিনা থেকে আমি বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ভয় আমাদের মনের মধ্যে রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। সর্ব অবস্থায় সব সময় গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে দান করেন এবং আমরা যেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে এই দায়িত্ব সম্পর্কে আমরা যাতে পরিপূর্ণ সতর্ক হতে পারি, আমরা যাতে আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের দ্বারা যাতে কখনো 5 ওয়াক্ত নামাজ থেকে কখনো কোনো নামাজ যাতে না ছুটে যায়, সব সময় যাতে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ আমি যে চোখের গুনাহ করেছি আমার চোখের গুনাহগুলি maaf করে দাও, আমার কানের জিনার গুনাহগুলি maaf করে দাও, আমার অন্তরের জিনার গুনাহগুলি maaf করে দাও, আমার হাতের গুনাহগুলি maaf করে দাও। আল্লাহ এমনি ভাবে সব সময় দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দেখেন আমরা যত বড়ই গুনাহ করে থাকি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা তুমি যত বেশি গুনাহ করে থাকো না কেন তোমার জন্য তত বড় অফার রয়েছে। তোমার সেই গুনাহ যদি করে তুমি যদি আমার কাছে খাঁটি মনে তওবা করো, আমার পথে ফিরে আসো, তাহলে তোমার যেই গুনাহ করেছো তোমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, এই গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিব, নেকের দ্বারা ভরপুর করে দিব, তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলাম শান্তি, আধারে হবে বাতি, আপন মন ইসলামিক